হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও এবং আমার যে প্রথম টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটা আমরা আজকে দেখব কীভাবে Lenovo K10a40 FRP রিমুভ করা যায়, বাইপাস করা যায়, সেটা ইনশাল্লাহ আমরা দেখব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার ওয়াইফাই কানেক্ট করা ছাড়া আগে যাচ্ছে না, এটা হিডেন আছে। তো আমি আগে আমার ওয়াইফাইটা কানেক্ট করে নিই। ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেল, আর নেক্সট যাচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জিমেল অ্যাকাউন্ট হচ্ছে গুগল ভেরিফাই। আমরা ব্যাগে যাব, ব্যাগে এখানে অ্যাড অ্যানাদার নেটওয়ার্কে যে কোনো কিছু সংখ্যা তুলে নিলাম, ব্যাকগ্রাউন্ডগুলোতে চেপে ধরে রাখবেন, ধরে রাখার পর এখানে তিনটা ডটে টাচ করবেন। এখানে অ্যাসিস্টে আপনারা প্রেস করবেন, টাচ করবেন। অ্যাসিস্টে যাওয়ার পর এখানে আপনাকে এখানে আপনাকে লিখতে হবে ক্রোম। আমরা ক্রোম ব্রাউজারে যাব, সি টাইপ করলে ক্রোমটা চলে আসবে। আগে ক্রমে যাব, ক্রমে যাওয়ার পর এখানে আমরা লিখব একটা এপিকে ফাইল আমাদেরকে ডাউনলোড করতে হবে, সেটা হলো টেস্ট বিপিসি, টেস্ট বিপিসি। এটা আমরা সার্চ করব। বন্ধু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে লিঙ্কটা আসছে, আমি এই লিঙ্কটা যাব, প্রথম লিঙ্কটা, এবং এখান থেকে আমি ডাউনলোড করব। আপডেট পারমিশন, allow, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করছে ফাইল থেকে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন। এখানে ওকে দেওয়ার পর কোথাও টাচ করবেন না, করলে আপনার আপনার যখন অ্যাপটা ডাউনলোড হবে, কমপ্লিট হলে এখানে অটোমেটিক পপ আপ যে উইন্ডোটা আসে ওপেন করার, ওই পপ আপ উইন্ডোটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো ফাইলটা আবার ব্যাগে গিয়ে আবার খুঁজে বের করতে হবে ডাউনলোডে। ওখান থেকে এই যে ওপেন পপ আপটা চলে আসছে, ওপেন চলে আসছে। এখানে এখন ক্লিক করব সেটিংসে গিয়ে আননাউন সোর্স অ্যালাউ, ওকে, আগে চলে আসবো। আবার ইনস্টল, অ্যাকসেপ্ট, এটা ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনারা এটা ওপেনে টাচ করবেন। টাচ করার পর এখানে সেট আপ নিউ ডিভাইস ওনার, নেক্সট, অ্যান্ড এনক্রিপ্ট। আচ্ছা, এইখানে আপনাকে এই ফোনটা এখন চার্জার কানেক্ট করতে হবে, কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, আপনার ব্যাটারি চার্জ কিন্তু 80% প্লাস থাকতে হবে, 100%। এখন যদি আপনাকে আমি দেখাই, এই জায়গাটা অনেকজন একটু সমস্যায় পড়ে। এই জায়গাটা দেখুন, আমি এই যে চার্জার কেবলটা লাগালাম, দেখুন এখানে ও আমাকে বলছে, ফোনটা বলছে যে চেঞ্জ ইউর ব্যাটারি, ট্রাই অ্যাগেন। এই মেসেজটা আসছে বিকজ ইউর ব্যাটারি নট দেয়ার, লুক হিয়ার, দেয়ার অনলি 66% অ্যান্ড দিস ফোন নিড 80%। ওকে, তো এই জিনিসটা, এটা আমাদেরকে 80% চার্জ করতে হবে।
তো আমরা 80% চার্জ হলে আমরা এই জায়গায় যে অপশনটা বাটনটা যে হাইড হয়ে আছে ওটা ইনেবল হবে, চার্জটা যদি 80% হয়। ঠিক আছে, এই জায়গায় অনেকেই এই সমস্যায় পড়ে আর কি, যেটা আমি যতদূর জানি আর কি, যে এই সমস্যাটা আমার সামনে পড়ছে। তো ঠিক আছে, আমরা এখন ভিডিওটা পুশ করে মোবাইলটা একটু চার্জ করে আবার ইনশাল্লাহ আসছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সে সময় আমাদের এটাতে চার্জ ছিল 66%, এখন দেখুন আমাদের 85% আমাদের চার্জ আছে। এবং দেখুন এখানে ফোনটি যে বাটনটি হিলিং ছিল ওটা এখন শো হচ্ছে, তো আমরা এখানে প্রেস করব। আবার এখন রেজিস্টার নেবে। Next set off, okay. Set up new phone. বন্ধু, আপনারা দেখলাম কিছুক্ষণ আগে একটা প্রবলেম আসছিল, সাইন ইন যে একটা ওয়ার্নিং মেসেজ আসছিল। তো ওটা আপনি দেখুন আমার ওয়াইফাইটা এখন অফ করে দেওয়া হয়েছে। তো আপনি ওই লেভেলটা পাস করার সময় আপনি একটু ওয়াইফাইটা অফ করে নেবেন। তো এখানে স্কিপে এসে নেক্সট পরে ফিনিশ দিয়ে ওকে বসে ফেললেন। এখন এখানে যাওয়ার পর আপনি মোবাইলটা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিসেটে গিয়ে ফোনটি রিসেট করে দিবেন, রিসেট ফোন। আমরা ভিডিওটি আবার একটু পুশ করছি, ফোনটা রেজিস্টার নেবে। আশা করি বুঝতে পারছেন, এটা একটু সময় নেবে, এই জন্য ভিডিওটা পুশ করে আসতে, যাতে আপনাদের সময় নষ্ট না হয়। তো বন্ধুরা, দেখতে পারলাম আমরা ইনশাআল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করে ফেললাম। তো আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাতে পারবেন, আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো, কমেন্টস করে জানাবেন। আর যেহেতু আমি আগেই বলেছি এটা আমার প্রথম টিউটোরিয়াল, তো ভুল তো অবশ্যই থাকবে। আর আপনারা এখানে কোথাও যদি সমস্যা বা বুঝতে যদি সমস্যা হয় তাহলে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই যে একটা বিষয় আমি আবারও বলে নিই, আপনাদের ব্যাটারিটা চার্জ 80% প্লাস থাকতে হবে। আর সেকেন্ড হলো, দ্বিতীয়বার যখন সেট আপটা হওয়ার পরে আপনার টেস্ট ডিপিসি ওই সেট আপটা হওয়ার পরে আপনার অবশ্যই যখন সেটটা অন হবে আপনি আগে ওয়াইফাইটা ডিসকানেক্ট করে নেবেন। ডিসকানেক্ট করে আপনি নেক্সট স্টেপে যাবেন। যদি আপনি ওখানে ওয়াইফাইটা অন রাখেন তাহলে আপনারা তো আশা করি ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন যে আমাকে একটা বারবার সাইন ইন করার কথা বলছে ওখানে। তো ওইটা আমি জাস্ট রিস্টার্ট দিয়ে ওয়াইফাইটা অফ করে ফেলছি। অফ করার পরে ওটা চলে গেছে, ওটা আর আসে নাই, এই আর কি। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।